হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2026 সালের গণিতের সাজেশান দেব। তো তোমাদের সম্পাদ্য থেকে কি সম্পাদ্য পরীক্ষা আসতে পারে এই ভিডিওতে আমি বলে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের আমি টেস্ট পরীক্ষাতে যা বলেছিলাম তোমাদের সেগুলো ম্যাক্সিমাম কমন এসেছে। সেমভাবে এবার ফাইনালের জন্য বলছি এবং এটা হচ্ছে ফাইনাল সাজেশান। তো জ্যামিতিতে তোমাদের 22 নাম্বার থাকে, এর মধ্যে সম্পাদ্য হচ্ছে দুটো দেয়, একটা করতে হয়, 5 নাম্বার হচ্ছে সম্পাদ্য থেকেই থাকে। তো এটা খুবই সোজা একটা জিনিস, যারা একটু দুর্বল ছাত্র পাস করা নিয়ে ভয় তারা কিন্তু এই সম্পাদ্য প্র্যাকটিস করে কিন্তু পাস করে যেতে পারে। তো দেখো তোমাদের কি টপিক আছে। তোমাদের হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বৃত্তের স্পর্শক এবং মধ্য সমানুপাতি নির্ণয়, এই কটা আছে। 25 সালে অন্তর্বৃত্ত চলে এসেছে, এবছর আসার সম্ভাবনা নেই। মধ্য সমানুপাতি নির্ণয় 25 সালে চলে এসেছে, এবছর আসার সম্ভাবনা নেই। যেটা আসার সম্ভাবনা 2026 সালে সবথেকে বেশি সেটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত আর স্পর্শক অঙ্কন। এবং স্পর্শকের মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে একটি স্পর্শক অঙ্কন আর একটা হচ্ছে দুটি স্পর্শক অঙ্কন। তো তোমরা যদি পরিবৃত্ত আর স্পর্শক অঙ্কন এই দুটো চ্যাপ্টারে প্র্যাকটিস করো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবং যারা চাইছো শুধু পরিবৃত্তি করবে তাহলে পরিবৃত্ত করলেও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। শুধু পরিবৃত্তটা করলে পরিবৃত্তটাই ভালো করে করবে, আর যারা ভাবছে রিস্ক নেবে না তারা এই দুটো টপিকই ভালো করে করবে। এবার তোমাদের বইটা তোমরা বার করবে, কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আমি বই থেকে দাগিয়ে দেব। আর তোমরা মাধ্যমিকের যে গণিতের এমসিকিউ নিয়ে খুব ভয় করছো যে এমসিকিউ কী আসবে, তো তাদের জন্য বলবো তোমরা টেস্ট পেপার সলভ করো বেশি বেশি করে, তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া তোমরা টেস্ট পেপার যদি সলভ না করতে পারো, ওখানে সব উত্তর দেওয়া থাকে না, তাহলে তোমরা মাধ্যমিক 2026 সালের এক্সাম বাংলা পাবলিকেশনের এই গণিতের সাজেশান বইটা কিনে নিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে সমস্ত এমসিকিউ এর কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে। ওকে, এবং টেস্ট পরীক্ষায় এই বই থেকে কিন্তু প্রচুর কমন এসেছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কিনে নেবে। এবার তোমরা বইটা বার করো, আমি যেগুলো বলছি সেগুলো দাগিয়ে নেবে। তো প্রথমে তোমরা বার করবে অধ্যায় 11 ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এটা তোমরা পেজ নাম্বার 172 পেয়ে যাবে। এখানের এই যেটা আছে না 5 সেমি, 6 সেমি ও 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন, ভীষণ ইম্পর্টেন্ট। এটা 2019 সালে এসেছিলো। তো এই প্রশ্নটা তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। তারপর তোমাদের এখান থেকে আর কিছু না করলেও হবে, তোমাদের এই কোষে দেখি 11.1 এই একের দাগেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। সব যদি করতে পারো তাহলে ভীষণ ভালো, যদি না পারো এখান থেকে এই 2 আর 3-এরটা বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে 3-এরটা 2022 এবং 24 সালে এসেছে। অনেক সময় সংখ্যাগুলো তোমরা চেঞ্জ করে দেয়, যেমন এখানে 4 8 ছিল, এখানে 6 বা 8 করে দেয়। তো সংখ্যাগুলো অনেক সময় চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তো তোমরা এগুলো কিন্তু সেইভাবে প্র্যাকটিস করবে যাতে এই যে নাম্বারটা আছে এটা চেঞ্জ করে দিলেও তোমরা পারো। তো একেরগুলো চেষ্টা করবে ভালো করে করার, এবং 2 আর 3-এরটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তারপর এখান থেকে আর কিছু করতে হবে না। পরিবৃত্ত থেকে চলে আসবো বৃত্তের স্পর্শক, ঠিক আছে। 17 নম্বর অধ্যায়, পেজ নাম্বার হচ্ছে 229। এখান থেকে দেখো যেগুলো করতে হবে, এই সম্পাদ্য যেটা প্রথমে আছে এটা 2020 সালে এসেছিলো, সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছিল। তো তোমরা এই যে দৈর্ঘ্যের ব্যাসার্ধ 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করে যে কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন, সেমভাবে হচ্ছে দেখো 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আগে এবং বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে হচ্ছে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। এটা ভালো করে প্র্যাকটিস করবে। এইটা 2022 সালে এসেছিলো এবং 24 সালেও এসেছিলো। 24 সালে সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছিল। 24 সালে এই যে 2.6-এর জায়গায় 4 দিয়েছিল এবং 5.7-এর জায়গায় 9 দিয়ে দিয়েছিল। তো তোমরা যদি একটা দিয়ে প্র্যাকটিস করো, যেটাই দিক তোমরা কিন্তু ভালো করে পারবে। এবং তোমরা এই দুটি স্পর্শ অঙ্কন এটাও একটু দেখে রাখো, এটা 2019 সালে এসেছিলো। তো এই কটা দেখে রাখলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। এবার সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়, এগুলো সবই এক টাইপের, ঠিক আছে। যে সংখ্যাগুলো চেঞ্জ করে, যেমন এই একেরটা 3.2 সেমি বৃত্ত অঙ্কন করে স্পর্শ আঁকতে হবে, এটা আগের মতোই, জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। তারপরে 2-এরটা এটা ভালো করে প্র্যাকটিস করবে। 4-এরটা দেখতে পাচ্ছ এই সেম জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে। তারপরে এই 9-এরটা একটু প্র্যাকটিস করবে, 9-এরটা একটু আলাদা, তো এটা একটু প্র্যাকটিস করে যেও, ব্যতিক্রম যদি দেয় তাহলে কিন্তু এটা দিতে পারে। তো এই স্পর্শক অঙ্কন, একটা স্পর্শক আর দুটো স্পর্শক অঙ্কন এবং পরিবৃত্তি ভালো করে প্র্যাকটিস করো। এবার যারা ভাবছো যে গণিতে 100-র মধ্যে 100 পাবো, কোনো রিস্ক নেব না, তারা এই মধ্য সমানুপাতি থেকে প্র্যাকটিস করতে পারো না, আসার সম্ভাবনা খুবই কম, তাও তোমরা করে রাখতে পারো। সেটা হচ্ছে কোষে দেখি 21-এর 283 পৃষ্ঠার এই 4-এর দাগ এবং 5-এর দাগেরগুলো, ঠিক আছে। 4-এর দাগে আছে
আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন, আর এখানে হচ্ছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। 4-এর দাগ 5-এর দাগ ভালো করে করবে। এর মধ্যে 5-এর 3-এরটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 2023 সালেও মাধ্যমিকে এসেছিল। তো এই কটা তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো এর মধ্যে থেকে 100% তোমরা কমন পাবে। এবং আমি বলে দিচ্ছি, যারা কম প্র্যাকটিস করতে চাও তারা শুধু পরিবৃত্তেরগুলো প্র্যাকটিস করো, আর যারা ভাববে আর একটু করবো তারা হচ্ছে পরিবৃত্ত সাথে সাথে স্পর্শক অঙ্কন করবে, এবং যারা ভাবছে সবটা করব তারা হচ্ছে এই 283 পৃষ্ঠের এই দুটোও প্র্যাকটিস করে নেবে। আমি সবার জন্য কিন্তু একটাই সাজেশান বানিয়ে দিচ্ছি, যে একটা ভিডিওর মধ্যেই যারা একদম দুর্বল কম পড়তে চাও তারা কিভাবে করবে, যারা মডারেট তারা কিভাবে করবে, আর যারা চাইছে সব করতে তারা কোনগুলো পড়বে। তো দুর্দান্ত একটা সাজেশান সিরিজ চলছে। এর আগে আমি পাটিগণিত, বীজগণিত, উপপাদ্য সব কিছু ভিডিও বানিয়ে দিয়েছি। পরবর্তীতে বাকি ভিডিওগুলো আমি তাড়াতাড়ি পোস্ট করে দেবো, যেমন সম্পাদ্য হলো প্রয়োগ, তারপরে পরিমিতি, রাশিবিজ্ঞান, ত্রিকোণমিতি, এগুলো আমি আস্তে আস্তে পোস্ট করব। তো তোমাদের কীরকম সাজেশান লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই রকম ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও মাধ্যমিক 2000 সালের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেনি, নিচে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু জয়েন করে যাবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।